love you বলে মনের ময়না ময়না। বুবলি ইজ আ ফ্যান্টাস্টিক আর্টিস্ট, অ্যাক্ট্রেস এবং ড্যান্সার। আমি যখন শুটিংয়েও দেখছিলাম, আমরা পুরো ইউনিট অবাক হয়ে ওর কাজ দেখছিলাম। এবং যেটা সব ডিরেক্টরও ওর ব্যাপারে বলে যে শি ইজ আ ভেরি ডেডিকেটেড আর্টিস্ট, তাই দেখছিলাম। সো এবং সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী চমৎকার করে জীবন ভাই এবং বুবলির একটা রসায়ন তৈরি করা হয়েছে এবং কত সুন্দর করে বুবলি নেচেছে। আমার ভালো লাগে যখন দর্শক কিংবা শ্রোতা বলে যে আপু অমুক নায়িকার লিপসে আপনার গান আমাদের কাছে শুনতে ভালো লাগে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমাদের যারা অগ্রজ তারা কিন্তু এরকম অনেক নায়িকার সঙ্গে পেয়ার করে করে অনেক গান আমাদের দিয়েছেন, যেগুলো ব্লকবাস্টার হিটস। সিনেমাতে নায়িকাকে চিন্তা করে আমাকে গাইতে হয়, কারণ আমি জানি যে কে লিপসিঙ্ক করবে আমার গানটা। কিন্তু সিঙ্গলসের ক্ষেত্রে ওইটা সবসময় তা না। যেমন এটাও আমি জানতাম না এখানে আমার গানে মডেল কে হবে, তা আমি আমার মতো গেয়েছি। হয়তো আমি আগে জানলে হয়তো অন্যভাবে গাইতাম, হয়তো বা না। তবে সিঙ্গলসের ক্ষেত্রে শুধুমাত্র এইটাই ডিফারেন্স যে এখানে ভিডিও ভেবে অডিওটা করা হয় না, অডিওটা আগে হয়ে যায়। গানের নামটা ময়না, কারণ ময়নাকে নিয়েই এই গান। আর আই এম শিওর যে এই প্রযোজনা প্রতিষ্ঠান বুবলিকেই সবচেয়ে ফিট মনে করেছে, যে কারণে তারা বুবলিকে নিয়েছে। আমি আসলে নাচ পারি না, ছোটোবেলায় নাচ শিখতে চেয়েছিলাম, আমার মা দেয়নি, গানটাই শিখিয়েছে। সো নাচতে হলে আমাকে হয়তো আগে প্রশিক্ষণ নিতে হবে 1-2 বছর, তারপরে হয়তো নাচতে পারি। এছাড়া নাচ আমাকে দিয়ে হবে না, এই জন্য আমি ভিডিওতে নাচিনি। আমার খুব ভালো লাগছে যে আসিফ ভাই এমন একটি আসলে সাহসী পদক্ষেপ নিয়েছে। আমি সাহসী এই কারণে বলবো যে আসলেও তো আমাদের এই মুহূর্তে সময়টা অন্যরকম। দেখেন, আমরা ময়না গানের রিলিজের সময়টাও পিছিয়েছি, কারণ আমাদের পুরো দেশের মানুষ আমরা কিন্তু শকড এবং ট্রমাটাইজড এখনও। তো সময়টা আসলেও আমাদের এন্টারটেইনমেন্টের জন্য অনুকূলে নেই। আবার যদি এভাবে বলি যে আমাদের সবচেয়ে দুঃসময়ে আমাদের কিন্তু আসলে বিনোদনটা প্রয়োজন। আমাদের মানসিক স্বাস্থ্যের কথা আমি আমার পেজে লিখেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্যের যে কী অবস্থা, এটা আমরা পরখ করতে পারি। তো সেই মানসিক স্বাস্থ্যের কথা যদি ভাবি, তাহলে entertainment is one of the best solutions.